ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই স্পেশাল লাইভে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি পারভেজ ববি, এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এটা চমৎকার একটা বিষয় এবং ভেরি ট্রেন্ডি। সেই বিষয়টা হচ্ছে যে উই আর গোয়িং টু টক অন দ্য ভেঞ্চার ক্যাপিটাল। আমাদের আজকের এই প্রোগ্রামের ইন্ট্রোডাকশন আপনারা দেখে ফেলেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উদ্যোক্তা উন্নয়ন ফান্ড। হোয়াট ইজ দিস ফান্ড? কিভাবে এই ফান্ড পাওয়া যায়? মানে ফান্ড তো বুঝলাম, তো আমরা বলেছিলাম যে স্বপ্ন পূরণ হওয়ার জন্য কিন্তু আসলে একজন এঞ্জেল ইনভেস্টর যেটাকে বলে, বা একজন সহযোগী প্রয়োজন, বা একজন মেন্টর প্রয়োজন। সো লেটস ফাইন্ড দিস টাইপ অফ অপরচুনিটিস। এবং এই সব বিষয়গুলোকে শুরু করার জন্য কিন্তু বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্র থেকে কাজ হচ্ছে। স্পেশালি একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, BVCL শর্ট ফর্মে, তারা কিছু বেশ কয়েক বছর ধরে কাজ করছে সফলভাবেই বিজনেস গুলোকে ইনভেস্ট করার জন্য, বা ভেঞ্চার ক্যাপিটাল যেটাকে আমরা বলি আর কি, সেই বিষয়ে করার জন্য। এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট খুব প্রাউডলি, গর্বের সাথে বলতে চায় যে আমরাও কিন্তু ভেঞ্চার ক্যাপিটালের সাথে জয়েন্টলি কাজ করছি, সো দ্যাট আমরা বিশ্বাস করি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে ড্যাফোডিল পলিটেকনিকের সব শিক্ষার্থীরা শুধু চাকরি খুঁজবে না, তারা এটাও বলবে যে চাকরি করব না, চাকরি দেব। এবং যাদের ভেতরে আসলে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট আছে, যারা আসলে ব্যবসায়িক ভাবে নিজেকে তৈরি করতে চায়, বাট এই সাপোর্টটা প্রয়োজন, এই গাইডেন্সটা প্রয়োজন, ডেফিনেটলি তাদের জন্য আজকের এই লাইফটি। এবং এই লাইফটি নট অনলি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড একটি বিশাল ক্ষেত্র। বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড কিন্তু বেসিক্যালি সারা বাংলাদেশে কাজ করে। স্পেশালি আজকে আমরা আমাদের সাথে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আনোয়ার জাহিদ। উনি হচ্ছেন অ্যাসোসিয়েট অফ দিস ভেঞ্চার ক্যাপিটাল। উনি এই বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালের বিজনেস ইনভেস্টমেন্টের বিষয়গুলোকে দেখেন। তো জাহিদ ভাই, আপনাকে ওয়েলকাম আমাদের আজকের এই প্রোগ্রামে। Thank you, Bobby Bhai. First of all, I would like to thank Daffodil Polytechnic Institute, which is a very renowned organization in Bangladesh in the sector of the technological side. Daffodil Polytechnic Institute অত্যন্ত সুনামের সাথে কারিগরি শিক্ষা দিয়ে আসছে, এবং যেহেতু আমি রিপ্রেজেন্ট করছি ভেঞ্চার ক্যাপিটাল, এবং ভেঞ্চার ক্যাপিটাল অবভিয়াসলি যে কোনো টেকনোলজিক্যাল বিজনেসের দিকে ফোকাসটা বেশি থাকে, সেই ক্ষেত্রে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তো আমাদের পরিচয় যদি দিয়ে নিই, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল একটা ওয়ান অফ দ্য পায়োনিয়ার ভেঞ্চার ক্যাপিটাল অর্গানাইজেশন ইন বাংলাদেশ, and Daffodil as well as it's a sister concern of the Daffodil family. এবং Daffodil Bangladesh Venture Capital in total scenario, Bangladesh's perspective venture capital, it's a new industry, and as well as Bangladesh Venture Capital is also a relatively newer organization, but ড্যাফোডিলের সাথে ওতপ্রোতভাবে কাজ করার কারণে বাংলাদেশের উদ্যোক্তা এবং এন্টারপ্রেনারশিপ সেক্টরে সাথে আমরা জড়িত আছি অনেক আগে থেকেই। তো আমাদের এই শুধুমাত্র ফাইন্যান্সিং বা ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং নয়, একটা এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমের সাথেই বেসিক্যালি আমরা জড়িত অনেক আগে থেকে। আর যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা কারিগরি শিক্ষা নিয়ে বের হয়, গ্র্যাজুয়েট হয়, তাদের জন্য একটা হিউজ স্কোপ আছে ভবিষ্যতে, হচ্ছে নিজে এন্টারপ্রেনার হওয়ার, রেদার দেন কোথাও চাকরি করার থেকে নিজে উদ্যোক্তা হয়ে নিজে নতুন ধরনের অর্গানাইজেশন স্টার্টআপ ফর্ম করার একটা হিউজ অপরচুনিটি থাকে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের যারা গ্র্যাজুয়েট থাকে তাদের জন্য। তো আমরা সামনে আশা করি কথা বলবো এটা নিয়েই, কিভাবে বেসিক্যালি ফাইন্যান্সিং বা ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং এর সাথে স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপের কানেকশনটা কোথায়, আমরা ইনশাআল্লাহ সামনে এটা নিয়ে কথা বলবো। গ্রেট, থ্যাংক ইউ জাহিদ ভাই। আমরা আশা করছি যে আজকের এই আলোচনাটা খুবই কার্যকরী একটা আলোচনা হবে, কারণ আমরা সবার আগে বলছি যে এবারকার মানে
পুরো বিষয়টা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সব জায়গাতে একটা জিনিস বলা হয় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আমাদের বাংলাদেশে কিন্তু কারিগরি শিক্ষাটাকে খুব একটা আমি বলবো যে পরিচিত চেহারা হিসেবে এটাকে কেন যেন ধরা হয় না, মানে পরিচিত চেহারা ধরা হয় না। এইভাবে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে সবার আগে আমরা যখন চিন্তা করি যে ইয়েস আমাকে আগাতে হবে বা দেশকে আগাতে হবে, সমৃদ্ধশীল হতে হবে, যুব সমাজকে কাজে লাগাতে হবে, সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু কথা টপ পয়েন্ট চলে আসে যে টেকনিক্যাল এডুকেশন। বাট আমরা যখন বেসিক্যালি মানে প্র্যাকটিক্যাল লাইফের সিদ্ধান্তগুলো নেই, উচ্চশিক্ষার সিদ্ধান্তগুলো নেই, তখন কিন্তু আসলে আমরা টেকনিক্যালি খুব একটা মুভ করি না। সেই জায়গাটায় কিন্তু একটা বড় সুযোগগুলো মানে আলোচনার জায়গা রয়ে যায়। পাশাপাশি সবচেয়ে বড় একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা প্রায় দেখি আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখি, আমাদের অ্যালামনিদের মধ্যে দেখি যে তারা কিন্তু বলে যে আসলে বিজনেস করতে চাই, কিছু একটা করতে চাই, নিজের কিছু করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে গিয়ে একটা দুঃখ কাজ করে যে আমাকে সাপোর্ট করার তো কেউ নাই, বা আমাকে আইডিয়াকে একটু ফ্লোরিশ করে দেওয়ার তো কেউ নাই। সো আলটিমেটলি আমার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল একটা বড় স্টার্ট আপ হবে, বা আমি একটা বড় ব্যবসায়ী হব, বড় ব্যবসা করবো, উদ্যোগ গ্রহণ করবো, বাট ওটার জন্য ছিল না কেউ। সো আজকের এই আলোচনাটা আপনাকে আসলে আমাদের এই প্রোগ্রামে আমরা খুবই হ্যাপি টু হ্যাভ ইউ, যেটা হচ্ছে যে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এবং স্পেশালি থ্যাংক ইউ ভেরি মাচ যে আজকের এই আলোচনাটা হচ্ছে অনলি ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে, যে তারা আসলে কিভাবে করতে পারবে এবং আপনারা অ্যাজ আ ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে আপনারা আসলে কিভাবে দেখেন বা কি কি সুযোগ তৈরি করে রেখেছেন। সো আমরা আমাদের আজকে যারা দর্শক আমাদেরকে দেখছেন আজকের এই লাইভে, তারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদেরকে অবশ্যই আপনার যারা আসলে মনে হয় যে ইয়েস আই ওয়ান্টেড টু ডু সামথিং, আমার নিজের একটা স্টার্টআপ হওয়ার প্ল্যান আছে, আমার ছোট আইডিয়া আছে, এটাকে আমি কিভাবে নার্চার করতে পারি। সো ইয়েস, আনোয়ার জাহিদ ভাই ইজ হিয়ার। আমরা বিশেষ করে এখানে উত্তর দেবো। পাশাপাশি আপনার হয়ে আমিও কিছু প্রশ্ন করবো। আশা করি আমাদের আলোচনাটা আপনাদের খুব ফ্রুটফুল আলোচনা হবে। আমি সবার আগে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি যদি একটু জাস্ট মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য একটু যদি বলেন যে আসলে ভেঞ্চার ক্যাপিটাল টা কি আসলে, বা এটা কি? আচ্ছা, যেহেতু নামের মধ্যেই আছে ভেঞ্চার ক্যাপিটাল, তো প্রথম শব্দটাই আসে হচ্ছে ক্যাপিটাল, যেটা আমরা বাংলায় বলি মূলধন। তো যে কোনো ব্যবসা করতে হলে, বিজনেস করতে হলে প্রথমেই লাগে মূলধন। এবং সেটার জন্য আমরা নর্মালি যদি বিজনেসের স্টেজ বা বিজনেসের নেচার অনুযায়ী চিন্তা করি, বা একটা অন্ট্রপ্রনার বা একজন উদ্যোক্তা প্রথমেই যখন ব্যবসা শুরু করে, তো তখন তার ক্যাপিটাল প্রয়োজন হয়। সবার প্রথম নিড যেটা হচ্ছে ক্যাপিটাল। তো এই ক্যাপিটালটা, প্রথম কোশ্চেনটাই থাকে ক্যাপিটালটা কোত্থেকে আসবে। তো আমরা একটা ন্যাচারালি বলে থাকি যে প্রথম যে কোনো উদ্যোক্তার জন্য প্রথম ক্যাপিটালটা আসে একটা সোর্স থেকে, যেটাকে বলা হয় এফ এফ এফ, তিনটা এফ। তো তিনটা এফ কিসের জন্য? প্রথম এফটাকে বলা হয় ফ্রেন্ডস, সেকেন্ড এফটাকে বলা হয় ফ্যামিলি, হুইচ ইজ প্রথম ফাইন্যান্সিংটা আসে হচ্ছে ফ্রেন্ডস বা ফ্যামিলি থেকে। অবশ্যই সেলফ ফাইন্যান্সিং এর একটা ইস্যু থাকে, এটা যে কোনো উদ্যোক্তা প্রথম থেকে নিজে থেকেই ফাইন্যান্স করে তার আইডিয়াটা নিয়ে কাজ করে। তারপরে প্রথম যখন সে এই ব্যবসার জন্য পুঁজি সংগ্রহ করতে চায়, তখনই প্রথম সোর্সটা আসে হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তো এখানে আরেকটা টার্মস আছে, যে এটা হচ্ছে, আমি তিনটা এফ বলেছি, তো আরেকটা এফ হচ্ছে ফর ফুলস। যদিও শব্দটা খুব একটু নেগেটিভ, ফুলস, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পাশাপাশি কিছু মানুষ পাওয়া যায় যাদেরকে নেগেটিভ ওয়েতে পজিটিভলি প্রেজেন্ট করা হয় যে ফুলসদের কাছ থেকে। কারণ অনেক আইডিয়া আছে যেটা নিয়ে কাজ করলে হয়তো আহ কোনো একটা বিজনেস অনেক দূর এগিয়ে যেতে পারে, আবার অনেক বিজনেস হচ্ছে দেখা যায় যে ওটা অনেক শুরুতে শেষ হয়ে যায় বা অনেকটা মাঝামাঝি পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়। সেই বিজনেস গুলোতেও কিন্তু ফাইন্যান্স করে হচ্ছে এই এফ এফ এফ, ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড ফুলস। তো আমি যদি ভেঞ্চার ক্যাপ, এখান থেকেই বেসিক্যালি মূল কনসেপ্টটা চলে আসে যে ভেঞ্চার ক্যাপিটালের, যে আমি ফ্রেন্ডস এর কাছে গেলাম, ফ্যামিলির কাছে গেলাম, তাদের কাছ থেকে যে ফান্ডটা পেলাম সেটা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম, বাট হোয়াট ইজ আফটার দ্যাট? তো আমাদের যে ট্রেডিশনাল ক্যাপিটাল সিস্টেম আছে সেটাতে আমাদের দেশে অ্যাকচুয়ালি বেসিক্যালি ফাইন্যান্সিং বা ইনভেস্টমেন্ট সিস্টেমটা মোস্টলি ডিপেন্ডেড অন দ্য ব্যাংকিং সিস্টেম। কিন্তু যেটা হয় যে ব্যাংকিং এর ক্ষেত্রে, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ব্যাংকিং সিস্টেম, যে ব্যাংকিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা কোলাটারাল লাগে, একটা মর্টগেজ লাগে। তো একটা নতুন উদ্যোক্তার ক্ষেত্রে, যে কিনা একটা সিম্পলি একটা আইডিয়া নিয়ে কাজ করতেছে, তার জন্য হয়তো সেই কোলাটারাল বা মর্টগেজ এই জিনিসগুলো অ্যারেঞ্জ করা নাও পসিবল হতে পারে।
তার কাছে আইডিয়াটাই হচ্ছে সম্বল। সেক্ষেত্রে সেক্ষেত্রেই হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালের আগমন। তো ভেঞ্চার ক্যাপিটাল যেটা করে থাকে যে যে কোনো আইডিয়া বা যে কোনো উদ্যোগ যখন একটা অন্টারপ্রেনার বা একজন উদ্যোক্তা চিন্তা করে যে এটা নিয়ে আমি মার্কেটে কাজ করব এবং এটা এটা নিয়ে আমি প্রবলেম সলভ করব, তখন হচ্ছে এই ভেঞ্চার ক্যাপিটালরা, যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে, তারা উদ্যোক্তাদেরকে উইদাউট এনি কোলাটারাল একটা ইকুইটি শেয়ারিং এর মাধ্যমে বা মালিকানা শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে ফাইন্যান্স করে থাকে। তো এখানে যেহেতু টোটালি ফাইন্যান্সিং সিস্টেমটা হচ্ছে ইকুইটি শেয়ারিং এর মাধ্যমে, সে এইখানে লোন রিলেটেড বা ইন্টারেস্ট রিলেটেড কোনো ইস্যু নেই, এবং টোটালটাই হচ্ছে কাইন্ড অফ পার্টনারশিপ। ইন জেনারেল ওয়ার্ড ইটস লাইক এ পার্টনারশিপ, যে তোমার একটা আইডিয়া আছে, ওকে আমি তোমাকে ফাইন্যান্সিং করছি, টাকা দিচ্ছি, দেন তুমি এটা নিয়ে কাজ করো এবং এটা নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাও। তো মূল কনসেপ্টটা আসলে এটাই। আর যেহেতু যেটা আমি এর আগেও বললাম, যে যেহেতু ড্যাফোডিল পলিটিক ইনস্টিটিউটের ম্যাক্সিমাম হচ্ছে টেকনোলজিক্যাল ইস্যু নিয়ে কাজ করে, এবং তাদের জন্য, যারা টেকনোলজি নিয়ে কাজ করে তাদের জন্য ফাইন্যান্সিং পাওয়াটা বাংলাদেশের পার্সপেক্টিভে আরো অনেক কঠিন। কারণ যেটা আগেই বললাম যে কোলাটারাল বা মর্টগেজ না থাকার কারণে অনেক টেকনোলজি বা অনেক আইডিয়া দেখা যায় আইডিয়াতেই বিলীন হয়ে যায়, কারণ সেখানে তারা তাদের কোলাটারাল দেখানোর মতো কিছু থাকে না। একটা আইটি বা একটা টেকনোলজি বিজনেসে ম্যাক্সিমাম অ্যাসেট থাকে কি, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার। তো ওই ক্ষেত্রে আহ, তার একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের ভ্যালু কত টাকাই হতে পারে, কিন্তু তার একটা দেখা যায় যে একটা আইডিয়া, সেই আইডিয়াটার ভ্যালু হয়তো অনেক টাকা। তো ভেঞ্চার ক্যাপিটালিস্টরা শুধু এই সকল সমস্ত আইডিয়া যেগুলা অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে কারেন্ট কোনো প্রবলেম সলভ করবে, এবং ওই প্রবলেম সলভিং এর মাধ্যমে অ্যাজ ওয়েল এজ কমার্শিয়ালাইজেশনও যাওয়া পসিবল হবে, যে কমার্শিয়ালি ভায়াবল। শুধুমাত্র যে অনেক বিজনেস আছে যেগুলো, অনেক আইডিয়া আছে যেগুলো অনেক প্রবলেম সলভ করবে, বাট হুইচ ইজ নট কমার্শিয়ালি ভায়াবল, অ্যাকচুয়ালি আমরা ওইটাকে বিজনেস হিসাবে কনসিডার করি না, করতে পারি না অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ অ্যানাদার থিং, প্রবলেম সলভিং। বাট একজন অন্টারপ্রেনারের যখন একটা আইডিয়া নিয়ে কাজ করে বা যখন একটা বিজনেস নিয়ে চিন্তা করতে হবে, তাকে শুধুমাত্র প্রবলেম সলভিং এর দিকে না দেখে তাকে অবশ্যই সেটার কমার্শিয়ালাইজেশনটাও চিন্তা করতে হবে, যে অ্যাকচুয়ালি এইটা যেই সার্ভিসটা বা যেই প্রবলেমটা আমি সলভ করছি, সেই প্রবলেমটা সলভ করে অ্যাজ ওয়েল এজ আমি এটা থেকে ফিনান্সিয়ালি বেনিফিটেড হতে পারবো কিনা। তো যেহেতু অন্যান্য ইনভেস্টমেন্ট যেগুলা বাংলাদেশে সচরাচর ইনভেস্টমেন্ট হয়ে থাকে, ওগুলোর সাথে ভেঞ্চার ক্যাপিটাল আরেকটা ডিফারেন্স আছে, যেটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল যখন ফাইন্যান্সিং করে তখন শুধুমাত্র ফাইন্যান্সিং করে না। ভেঞ্চার ক্যাপিটাল যখন ফাইন্যান্সিং করে, যেহেতু আফটার ফাইন্যান্সিং ভেঞ্চার ক্যাপিটাল বিকাম দ্য পার্টনার অফ দ্য স্টার্টআপ অর দ্য বিজনেস এন্টারপ্রাইজ। সো ভেঞ্চার ক্যাপিটালেরও টার্গেট থাকে যে, বা লক্ষ্য থাকে যে এই বিজনেসটাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব, এই বিজনেসটাকে কিভাবে আমি বেটার পজিশনে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি তার নলেজ, তার লিঙ্কেজ সবকিছু দিয়েই কোনো স্টার্ট আপ বা কোনো উদ্যোক্তাকে সহযোগিতা করে থাকে। তো বাংলাদেশে ভেঞ্চার, আমি একটু ইন্টারাপ্ট করছি, মানে শিওর, থ্যাংক ইউ। মানে একটা প্রশ্ন আমার কাছে আসছে, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষেত্রে মানে কোন জায়গাটাতে ইনভেস্ট, মানে আপনারা আসলে অ্যাট্রাক্টেড হন কোনটাতে, মানে বিজনেসে আর আইডিয়াতে, মানে আপনি ইনভেস্ট করেন কোনটাতে? ওকে, এটা শুরু করার জন্য প্রথমে আমি একটা কথা বলিনি, যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে আজকে আমাদের কথা হচ্ছে, এবং পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনোলজি ওতপ্রোতভাবে জড়িত। দেখেন, পিপল ডু নট বাই টেকনোলজি, পিপল বাই দ্য ভ্যালু। তো অনেক বিজনেস আছে যেগুলা টেকনোলজিক্যালি খুবই স্ট্রং, বাট হুইচ ডাজন্ট ক্রিয়েট এনি ভ্যালু ইন দ্য মার্কেট। তো আমি যে কোনো বিজনেস নিয়ে যদি একটা টেকনোলজি ডেভেলপ করলাম যেটা খুবই মার্ভেলাস টেকনোলজি, খুবই ট্রিমেন্ডাস এটার ব্যাকআপ, বাট ওই টেকনোলজি দিয়ে আমি কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই বিজনেসটা, ওইটাকে বিজনেস হিসেবে ট্রিট করবো না। ফর এক্সাম্পল, আমি যদি আমাদের এখনকার লেটেস্ট টেকনোলজি, যেটা লেটেস্ট না, এটা অনেকদিন হয়ে গেছে, টেকনোলজির ক্ষেত্রে কোনো কিছুই লেটেস্ট বলা যায় না, যে
অ্যান্ড্রয়েড টেকনোলজিটা যদি বলি, যখন অ্যান্ড্রয়েড টেকনোলজি নিয়ে মার্কেটে এসেছিল এটা অনেক অংশেই একসেপ্টেড হয় নাই, বাট যখন এটা মার্কেটে আসে এটা মানুষের মধ্যে বা ইউজারদের মধ্যে বেসিক্যালি একটা ভ্যালু ক্রিয়েট করে। কিভাবে ভ্যালুটা ক্রিয়েট করে, যে আহ, এই বিজনেসটা, এই জিনিসটা দিয়ে আমাদের অনেক কিছু পারফরমেন্সটা ইজি হয়ে যায়, যেটা আমাদের আগের টেকনোলজিতে ছিল না। তো নতুন একটা টেকনোলজি এসেছে যেটা কিনা একটা ভ্যালু ক্রিয়েট করেছে। আহ, সেই টেকনোলজিটাতেই কিন্তু যে কোনো ইনভেস্টর বা যে কোনো ফাইন্যান্সিং যারা করে তারা উৎসাহিত হবে। একটা মোবাইলকে যদি আমরা চিন্তা করি, একটা মোবাইল ডিভাইস যদি আমার কথা বলার প্রবলেমটা সলভ না করতো, বা আমি এটা দিয়ে যদি আমি কোনো ভ্যালু এডেড কিছু সার্ভিস দিতে না পারতাম, মোবাইল একটা চমৎকার টেকনোলজি, বাট এটা যদি আমার ওই প্রবলেমটা সলভ না করতো, তাহলে কিন্তু এই টেকনোলজি আসলে কোনো কাজেরই হতো না। মানে তো প্রবলেম সলভ এবং এটাকে বিজনেসে কনভার্ট করতে হবে। সো ইয়াস, এক্স্যাক্টলি। সো বেসিক্যালি অনেকগুলা জিনিসের মধ্যে আমরা প্রথমে যদি আমি বলি যে, যেটা আপনার কোশ্চেন ছিল যে আমরা কোন কোন জিনিস দেখি, হুম হুম হুম। তো বাই নেচার ভেঞ্চার ক্যাপিটালিস্টদের জন্য ইন্টারেস্টের ফিল্ডটা হচ্ছে আইটি অথবা আইটি এবং আইটি রিলেটেড অর্গানাইজেশন গুলা, which uses technology to solve any problem and which is viable for commercialization. তো প্রথম বিষয় হচ্ছে আমরা সরি সরি there is interruption. তো প্রথম বিষয় হচ্ছে সেক্টর ওয়াইজ আমরা বেসিক্যালি ফোকাস করি টেকনোলজি সেক্টর। দেন টেকনোলজি সেক্টরে যাওয়ার পরে আমরা একটা অর্গানাইজেশনের মধ্যে কি কি দেখি, যেটা আমি যদি সামারাইজ করি আমার একটু আগের কথা থেকে, যে একটা জিনিস দেখি হচ্ছে ওই ওই আইডিয়াটা কোনো ভ্যালু ক্রিয়েট করে কিনা, এবং ওই আইডিয়াটা কোনো মার্কেটের এক্সিস্টিং কোনো প্রবলেমকে সলভ করে কিনা, এবং যেই যেই ব্যক্তি ওই আইডিয়াটা নিয়ে কাজ করছেন তার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে কিনা যে এটাকে কমার্শিয়ালাইজেশন বা কমার্শিয়ালি ভায়াবল স্টেজে নিয়ে যাওয়া। তো এখানে তিনটা সাইড আছে। একটা হচ্ছে বাই ডিফল্ট টেকনোলজি ইজ ওয়ান সাইড, টেকনোলজিটা কেমন, টেকনোলজিটা ভায়াবল কিনা। আর সেকেন্ড সাইড হচ্ছে মার্কেট, এই টেকনোলজিটার জন্য মার্কেট রেডি কিনা। থার্ড জিনিস হচ্ছে এন্টারপ্রেনার নিজে, একটা ব্যক্তি, যেই ব্যক্তি বেসিক্যালি, যেহেতু আমি এর আগেই বললাম যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা অন্য ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিং হয় হচ্ছে একটা মর্টগেজ বা কোলেটারে, আমরা ইনভেস্ট করতেছি একটা আইডিয়ার উপরে, এবং শুধুমাত্র একটা মানুষ যে কিনা আইডিয়াটা এক্সিকিউট করবে তার উপর আমরা বেট করতেছি। সো we have to judge the person as well, that is he capable to execute the idea or not. কারণ একটা চমৎকার আইডিয়া, কিন্তু এটা যেমন আমি যদি এখনকার সময় সোশ্যাল মিডিয়াকে এক্সাম্পল হিসেবে টেনে নিয়ে আসি, social media, Facebook is in the leading position in the social media business, but before Facebook there was some other social media platform as well. There was MySpace, there was Hi5, Friendstar, but তারা কিন্তু ফেসবুক যেই পর্যায়ে চলে এসেছে বা ফেসবুকটাকে যে পর্যায়ে নিয়ে আসতে পেরেছে, তাদেরটা কিন্তু ওই পর্যায়ে নিয়ে আসে নাই, যদিও তারাও কিন্তু ফেসবুকের আগেই সোশ্যাল মিডিয়ার কনসেপ্ট নিয়ে এসেছিল এবং ওই টেকনোলজি নিয়ে এসেছিল। বাট দ্য থিং ইজ দ্যাট হু ইজ এক্সিকিউটিং দ্য প্ল্যান। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, তিনটা ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যেই যিনি এন্টারপ্রেনার তিনি ক্যাপাবল কিনা, তার মধ্যে ওই কোয়ালিটি গুলো আছে কিনা, যেটা দিয়ে আমরা দেখতে পারি যে উনি এই আইডিয়াটাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবে। দেন মার্কেট, যে এই মার্কেটটা রেডি কিনা। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, উবার বা পাঠাও, ইভেন উবার পাঠাওয়ার আগেও অনেকে রাইড শেয়ারিং এর চেষ্টা করেছে, রাইড শেয়ারিং বিজনেসের, বাট তখন কিন্তু রাইড শেয়ারিং মার্কেট ওয়াজ নট রেডি এট দ্যাট টাইম। বাট যখন তারা শুরু করলেন, they have fight to make the market ready, but still তখন মার্কেটটা কিছুটা হলেও রেডি ছিল এই আইডিয়াটাকে অ্যাবজর্ব করার জন্য। তো যে কোনো আইডিয়াই আমি ইমপ্লিমেন্ট করার আগে দেখতে হবে আমার ওই মার্কেটটা রেডি কিনা। দেন দ্য লাস্ট পার্ট ইজ হোয়াট ইজ দ্য টেকনোলজি, যে আমি যে সফটওয়্যার বা যে টেকনোলজিটা নিয়ে আমি কাজ করছি সেটা কতটুকু কোয়ালিটিফুল টেকনোলজি। তো ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে এই তিনটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পার্সোনাল কোয়ালিটি, দেন মার্কেট রেডিনেস, দেন হচ্ছে দ্য টেকনোলজি। তো যেটা আপনার কোশ্চেন ছিল যে আমরা কোন জিনিসগুলা বেশি দেখি। গ্রেট। তার মানে বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন বা যারা আসলে এটাকে নিয়ে চিন্তা করছেন বা এখনো মনে হচ্ছে যে ইয়েস
আমার বিজনেস রেডি, বাট আই ডিডন্ট ফাইন্ড এনিওয়ান, আমি কাউকে খুঁজে পাচ্ছি না যে আমার বিজনেসকে ভ্যালু করছে। সো তাদেরকে কিন্তু জাহিদা যেটা বললেন যে তিনটা বিষয়কে মাথায় রাখা, যে আমি নিউ কোনো টেকনোলজি নিয়ে আসছি কিনা, এবং সেই টেকনোলজিটা আসলে ব্যবহার করার জন্য মার্কেট রেডি কিনা, সেই বিষয়টাকে দেখে ফেলতে হবে। যদি মনে হয় যে ইয়েস মার্কেট রেডি, অ্যান্ড ডেফিনেটলি শুধু প্রবলেম সলভ করলে চলবে না, অ্যাজ ইট ইজ গোয়িং টু বি আ বিজনেস, আপনাকে ওই বিজনেসের প্রফিটেবিলিটি চিন্তা করতে হবে যে ইয়েস আমি এখান থেকে প্রবলেম সলভ করে বিজনেস হবে কিনা, প্রফিটেবল হবে কিনা। তখনই কিন্তু আসলে ভেঞ্চার ক্যাপিটাল বা জাহিদ ভাই কিন্তু রেডি আছে যে টু গ্র্যাব ইউ। যদি আপনারা কি শুধুমাত্র ফান্ড দেন, মানে আপনাদের মানে হাউ ডু ইউ ওয়ার্ক, আপনারা মানে ভেঞ্চার ক্যাপিটাল কাজ করে কিভাবে করে? আচ্ছা, মানে আমাদের ফান্ড দিয়ে অ্যাকচুয়ালি না, বেসিক্যালি যেটা আমি আগেই বললাম যে আমরা যেহেতু ইনভেস্টমেন্ট করার মাধ্যমে বেসিক্যালি উই বিকাম দ্য পার্টনার অফ দ্যাট অর্গানাইজেশন। তো ওকে। আমরা যখন একটা অর্গানাইজেশনের পার্টনার হব, আমাদেরও একটা লক্ষ্য থাকে যে ওই অর্গানাইজেশনটাকে কিভাবে গ্রোথের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে প্রফিটেবিলিটির দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে এক্সপানশনের দিকে নিয়ে যাওয়া যায়। তো যখন আমরা পার্টনার হয়ে যাবে, আমাদের মধ্যেই কিন্তু ওই টার্গেটটা চলে আসে। তো আমরা যে শুধুমাত্র ফান্ড দিয়ে চুপ করে বসে থাকবো যে ঠিক আছে আমি ফান্ড দিলাম, একটা সার্টেন টাইম পরে আমি সার্টেন একটা রিটার্ন নিয়ে চলে যাব, জিনিসটা ইজ নট লাইক দ্যাট। তো আমাদের টার্গেট থাকে ওই বিজনেসটা কিভাবে এক্সপানশন করবো, সেটা করার জন্য আমরা দেখা যায় ওই অর্গানাইজেশনের যে কোনো ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড সাপোর্ট, যে কোনো অ্যাকাউন্টিং সাপোর্ট, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যে কোনো ধরনের সাপোর্ট, মানে অ্যাজ ইফ যে ওই বিজনেসটার ওনার, ওই বিজনেসটা আমার নিজের হলে আমি যে সাপোর্টটুকু বা যেই ইনিশিয়েটিভ গুলো নিতাম, সেই সাজেশন বা সেই ইনিশিয়েটিভ গুলো আমাদের সাইড থেকে আসে। অবভিয়াসলি যে যারা ফাউন্ডার থাকেন, যারা এন্টারপ্রেনার থাকেন, তারাই ওই বিজনেসটা অপারেট করবেন। কারণ আমরা কোনো বিজনেসেরই যেগুলোতে আমরা ইনভেস্ট করি ওগুলো ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা পার্টিসিপেট করি না। কারণ ডে টু ডে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করলে আলটিমেটলি হোয়াট হোয়াট ডাজ দ্যাট মিন, দ্যাট we are doing the business, কিন্তু actually we are not doing the business, we are promoting the business actually. So কোম্পানি ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা পার্টিসিপেট করি না, বাট আমরা ওই কোম্পানিতে যে কোনো ধরনের সাপোর্ট, সেটা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ, হতে পারে অ্যাকাউন্টিং, হতে পারে ম্যানেজমেন্ট, হতে পারে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আমরা সব ধরনের সাপোর্টই দিয়ে থাকি। দ্যাটস ওয়াই এখানে একটা টার্মস আছে যে ভেঞ্চার ক্যাপিটাল প্রোভাইড স্মার্ট মানি। মানে মানিরও অ্যাকচুয়ালি দুই ধরনের প্রকারভেদ বলা হয়ে থাকে, আইডল মানি এন্ড স্মার্ট মানি, সরি। তো আইডল মানি কোনটা, যেটা হচ্ছে আমার কাছে কিছু টাকা আছে, আমি কাউকে দিলাম, তুমি ব্যবসা করো, লাভ হলে আমাকে দিও, অথবা একটা নির্দিষ্ট রেটে আমি একটা রিটার্ন নিব। So we don't put any value on that money, but আমরা যেটা করি ভেঞ্চার ক্যাপিটাল অর্গানাইজেশন, আমরা শুধু মানি দিই না, মানুষ মানির সাথে সাথে কিন্তু আমরা কিছু ভ্যালু দিই, কিছু ইনপুট দিই, যেগুলোই কিন্তু আমাদের এই মানিটাকে ডিফাইন করে অ্যাজ এ স্মার্ট মানি। তো আমাদের ভ্যালু এডিশনটা আসলে এইভাবেই হয়, অন্য ট্রেডিশনাল ফিন্যান্সিং থেকে ভেঞ্চার ক্যাপিটালের ভ্যালু এডিশনটা এভাবেই হয়। জি, রাইট। মানে নট অনলি যে ওকে আমার কিছু আমার 2 লাখ টাকা লাগবে, আমাকে টাকা দেন, আপনি দিলেন, এটা না। মানে ইভেন ইনভেস্টমেন্টও তো মানে আপনারা জয়েন্টলি সেট করেন, মানে আসলে ও যেই পরিমাণ ইনভেস্টমেন্ট আসলে প্রয়োজন সে পরিমাণই হচ্ছে কিনা, নাকি মানে আরো একটু বেশি লাগে না আরো কম লাগে, বা মানে কোন আপনারা কি মানে ইনভেস্টমেন্টের প্রসেসটা কিভাবে হয়, আমি যে মানে স্টেজটা কোনটা হয়। দুইটা প্রশ্ন কিন্তু এখানে, একটা হচ্ছে যে মানে ক্যালকুলেশন কিভাবে হয়, এটা কি আপনারা হেল্প করেন ক্যালকুলেশন করতে, আর 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বিজনেসের কোন স্টেজে আসলে ইনভেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভেরি ইনিশিয়াল আইডিয়াতে নাকি স্টার্ট করেছে তখন গিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি তো বেসিক্যালি আপনার কোশ্চেন দুটা, একটা হচ্ছে কোন স্টেজে আমরা ইনভেস্ট করে থাকি, আর আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্টটা আমরা কিভাবে করে থাকি, মানে আমাদের প্রসেস। এক্স্যাক্টলি, মানে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান কিভাবে করেন, এক্স্যাক্টলি। অ্যামাউন্ট কিভাবে তো সেট হয়। আমি প্রথম কোশ্চেনটার আগে অ্যান্সার দিই, যে কোন স্টেজে। বেসিক্যালি যখন কোনো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ইনভেস্ট করে থাকে, এখানে প্রতিটা বিজনেসেরই কয়েকটা স্টেজ আছে, আমরা ডিফাইন করি এভাবে যে সিড স্টেজ অর আরডি স্টেজ একটা স্টেজ, স্টার্টআপ স্টেজ একটা স্টেজ, দেন there is a growth stage, then there is a maturity stage, then there is a buyout or merger acquisition stage. তো বেসিক্যালি ভেঞ্চার ক্যাপিটাল কাজ করে একদম আর্লি স্টেজ, প্রথম দিকে দুইটা স্টেজেই কাজ করে।
অ্যাকচুয়ালি যদিও আইডিয়ালি ভেঞ্চার ক্যাপিটাল বলা হয়ে থাকে নর্মালি স্টার্টআপ স্টেজে ইনভেস্ট করে থাকে। স্টার্টআপ স্টেজ এটা বলার জন্য আমি একটু ডিফাইন করে দিই যে বেসিক্যালি আর্লি স্টেজ বা স্টার্টআপ স্টেজ এগুলা বলতে কি বোঝায়। একটা বিজনেস যখন একদমই আইডিয়া স্টেজে থাকে, যে কোনো একজন ব্যক্তি আমি চিন্তা করলাম এই প্রবলেমটা নিয়ে আমি কাজ করবো, এটার জন্য আমি এই টেকনোলজিটা ডেভেলপ করে করবো। তো ইন দ্যাট সিচুয়েশন ওইটাও একটা বিজনেস, বাট ওই বিজনেসটা একদমই আইডিয়া স্টেজ ধরা হয়। ভেঞ্চার ক্যাপিটালিস্টরা সাধারণত এরকম আইডিয়া স্টেজে ইনভেস্ট করে না, কারণ ইনভেস্ট করে না, যিনি আইডিয়াটা নিয়ে কাজ করবে তাকে আরেকটু এটার উপর কাজ করতে হয়, যেটাকে আমরা বলে থাকি এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা এন্টারপ্রেনারকে রেডি করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা ই কমার্স, যে কোনো একটা ই কমার্স কোম্পানি যদি কেউ যদি চিন্তা করে আমি একটা ই কমার্স কোম্পানি স্টাবলিশ করবো, তো ই কমার্স স্টাবলিশ করবো এটা আমার একদমই আইডিয়া স্টেজ। এখানে এই স্টেজে নর্মালি ভেঞ্চার ক্যাপিটালরা ইনভেস্ট করবে না, কিন্তু ওই ব্যক্তি যদি ওইটা নিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করে, ওয়েবসাইট ডেভেলপ করে, দেন কিছু সাপ্লাই সাইড ডেভেলপ করেন যাদের কাছ থেকে তারা প্রোডাক্ট নিবে, দেন কিছু টেস্ট বেসিসে হয়তো কমার্শিয়ালাইজেশনে কিছু সেল করে থাকে। ইন দ্যাট ওই স্টেজটাকে আমরা বলি যে মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা ওনার রেডি আছে, দেন ওই স্টেজটাতে আমরা ইনভেস্ট করি। দেন আমরা এখন কোশ্চেন আসতে পারি তাহলে আমরা আসলে আমাদের ফান্ডিংটা কোথায় ইউটিলাইজেশন হয়। বেসিক্যালি ভেঞ্চার ক্যাপিটালের ফান্ডিংটা ইউটিলাইজেশন হয় হচ্ছে গ্রোথে এন্ড এক্সপানশনে। তো আমি যে কোনো অন্টারপ্রেনার, ওই যেটা আমি আগে বললাম, প্রথম ফান্ডিংটা আসে ফ্রেন্ডস ফ্যামিলি থেকে। তো যে কোনো অন্টারপ্রেনার যখন আইডিয়াটা নিয়ে কাজ করে তখন ফ্রেন্ডস ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল কিছু ইনভেস্টর থাকে যাদেরকে আমরা বলি অ্যাঞ্জেল ইনভেস্টর। তো ওই ফ্রেন্ডস ফ্যামিলি বা অ্যাঞ্জেল ইনভেস্টর থেকে ফান্ড নিয়ে তারা আইডিয়াটা নিয়ে কাজ করে। যখন এটা কমার্শিয়ালাইজেশনের জন্য রেডি হয়ে যায় তখন আমরা অ্যাজ এ ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করি। দেন এটা এক্সপানশনের জন্য অথবা আমরা কোনো ধরনের সাপ্লাই সাইড বা ডিমান্ড সাইডের ডেভেলপমেন্টের জন্য আমরা ইনভেস্ট করে থাকি। তো বেসিক্যালি স্টেজের যে কোশ্চেনটা বললেন, স্টেজটা আসলে আমরা এইভাবেই ডিফাইন করে থাকি যে একটা যে কোনো উদ্যোক্তা যখন একটা আইডিয়া নিয়ে কাজ করে, আর আইডিয়াটাকে একটা সার্টেন স্টেজে নিয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখন এটা কমার্শিয়ালি রেডি টু লঞ্চ, দেন একটা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করে সো দ্যাট দ্য এন্টারপ্রেনার ক্যান ইন্ট্রোডিউস হিজ প্রোডাক্ট টু দ্য মার্কেট। এটা গেল স্টেজের বিষয়। আরেকটা স্টেজ, এটা স্পেসিফিক্যালি আমি আমার ধারণা সেটা হচ্ছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল রিলেটেড, আমাদের রিলেটেড, আমরা কিভাবে ফাইন্যান্সিংটা করে থাকি, আমাদের ইনভেস্টমেন্ট প্রসেসটা কি। তো এইখানে নর্মালি এটা খুবই আমাদেরটা মানে কোনো কমপ্লিকেটেড প্রসিডিউর না, একদমই ইজি প্রসিডিউর। যে কোনো উদ্যোক্তা যখন কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করে তখন সেই আইডিয়া নিয়ে কাজ করার পরে তখন যে ইনিশিয়াল টেস্টিংটা করার পরে যে হ্যাঁ এই আইডিয়াটা নিয়ে কাজ করলে আমি মার্কেটে একটা বিজনেস দাঁড় করাতে পারবো, ওই কনফিডেন্স টুকু যখন চলে আসে তখনই চাইলে যে কোনো একজন উদ্যোক্তা আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে যে আমি এখন এই জিনিসটা নিয়ে কাজ করবো, বাট এটা করার জন্য আমার এই ফান্ডিংটা লাগবে। তখন আমরা ওই যে এগেইন আমরা ওই জিনিসগুলা ভায়াবিলিটি টেস্ট করি যে আসলে উনি যে আইডিয়াটার কথা বলছেন সেটা মার্কেট রেডি কিনা, সেটা টেকনোলজিটা কি গুড কিনা, দেন যিনি এটা নিয়ে কাজ করবেন তিনি অ্যাকচুয়ালি তার ডোমেন নলেজটা আছে কিনা, তিনি তার নলেজ লেভেলটা কতটুকু ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট টু এক্সিকিউট দ্য বিজনেস। তো বেসিক্যালি আমাদের ফান্ডিং প্রসেসটা একদমই নাথিং লাইক দ্যাট। এখানে একটা কনক্রিট প্রসিডিউর আছে ব্যাংকের মতো, যেরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, একটা ফর্ম সাইন করে অনেক আপনার কাছে যাইতে আমার প্রশ্ন মানে রিলেটেড আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। তার আগে আমি একটা প্রশ্ন নিচ্ছি, আমাদের একজন দর্শক আমাদের প্রশ্ন করেছে যে আপনারা তো একটা ফান্ড দিচ্ছেন, সো এই ফান্ডটা পাশাপাশি আপনি অবশ্যই বলেছেন যে ইয়াস অনলি ফান্ডিং না, তার পাশাপাশি আপনারা বিভিন্ন ম্যানেজমেন্ট রিলেটেড যদি কোনো সাপোর্ট প্রয়োজন পড়ে বা মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিলেটেড কোনো সাপোর্ট যদি প্রয়োজন পড়ে সেই অ্যাসিস্ট্যান্সও আপনারা দিয়ে থাকেন অ্যাজ ইউ আর প্লেইং এ রোল অ্যাজ আ পার্টনার। আপনারা যেহেতু একটা পার্টনার হয়ে নিচ্ছেন সেই হিসাবে। পাশাপাশি বলেছে যে ফান্ড ফেরত নেওয়ার একটা কোনো সময় থাকে কিনা, মানে যে পরিমাণ ফান্ড ইনভেস্টমেন্ট আপনারা করেছিলেন সেটা ফেরত দেওয়ার জন্য আপনারা নর্মালি কিভাবে প্ল্যান করেন? জি অবশ্যই, যেহেতু আমরাও আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা বিজনেসে ইনভেস্ট করে সেখান থেকে একটা প্রফিট বা একটা ভালো রিটার্ন নিয়ে আমরা বিজনেস থেকে এক্সিট নেওয়াটাই আমাদের আলটিমেট টার্গেট। কারণ আমরা একটা বিজনেসের সাথে সারা জীবন থাকবো না, কারণ উই আর নট দ্য বিজনেসম্যান। আমরা বিজনেস করবো না, এন্টারপ্রেনার উইল বি দ্য আলটিমেট বিজনেসম্যান। তো আমাদের যেটা টার্গেট থাকে নর্মালি আমরা একটা বিজনেস ইনভেস্ট করে আমরা এটা মানে নট এ হার্ড এন্ড সোল রুল, বাট এটা একটা কমন
থট দ্যাট আমরা 5 বছরের জন্য একটা ইনভেস্টমেন্ট করে থাকি। আফটার 5 ইয়ার্স আমরা যদি অনেক সময় দেখি যে হ্যাঁ এই বিজনেসটা যথেষ্ট পরিমাণে ম্যাচিউর হয়েছে এবং আমরা এই বিজনেস থেকে এখন আমাদের ফান্ডিং না থাকলেও চলবে, আমরা তখন এক্সিট নিয়ে নিই। বাট স্টিল দ্যার ইজ ওইখানে ওই ধরনের আলোচনার পথ উন্মুক্ত থাকে যে আমরা চাইলে আরো কিছুদিন বিজনেসের সাথে সম্পৃক্ত থেকে বিজনেসটাকে আরেকটু গ্রোথে নিয়ে যেতে পারি, অথবা ইভেন আমরা চাইলে ওটার কিছু সময় আগেও আমরা এক্সিট নিতে পারি। তো আমাদের এখানে আমি জানি এরপর আরেকটা কোশ্চেন আসতে পারে, এক্সিটটা তাহলে আমরা কিভাবে নিয়ে থাকি। তো আমাদের এক্সিট নেওয়াটার ধরনটা হচ্ছে, এখন আমি আপনাকে ইনভেস্ট করব আপনার একটা ভ্যালুর উপর বেস করে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটার ভ্যালুর উপর বেস করে, সেটার যে ভ্যালু হবে আফটার 5 ইয়ার হয়তো ওই বিজনেসটার সেম ভ্যালু থাকবে না, আফটার 5 ইয়ার হয়তো ওই বিজনেসটা একটা বেটার পজিশনে থাকবে, তখন আমি অবশ্যই ওই বিজনেসের একটা বেটার রিটার্ন নিয়ে আমি আমার ইনভেস্টমেন্টটা নিয়ে বের হয়ে যাব। গ্রেট গ্রেট, মানে চমৎকার একটা প্রসেস ধারণা আমাকে যেটা। তো এখানে আরেকটু আমি অ্যাড করে দেই, যেটা হচ্ছে এখন একটা কোশ্চেন আসতে পারে, তাহলে এই মাঝখানে 5 বছরে আসলে রোলটা কি থাকবে। অ্যাকচুয়ালি নর্মালি ভেঞ্চার ক্যাপিটালিস্টরা মানে প্রফিটেবিলিটি থেকে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের দিকে ফোকাস করে বেশি। তো 5 বছর সময় নট নেসেসারিলি যে হ্যাঁ আমাকে ব্যাংকে যেমন বা অন্য ফিনান্সিয়াল অর্গানাইজেশনে যেমন একটা লোন নিলে একটা পিরিয়ডিক একটা রিটার্ন দিতে হয়, যে মান্থলি বা কোয়ার্টারলি অর ইয়ারলি একটা রিটার্ন দিতে হয়। তো আমাদের ক্ষেত্রে বা ভেঞ্চার ক্যাপিটাল ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা চাই বিজনেসটা গ্রো করুক এবং বিজনেসটা এমন পরিমাণে এক্সপ্যান্ড করুক যাতে এই বিজনেসটাকে আমরা একটা ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট স্টেজ পর্যন্ত নিয়ে যেতে পারি, সো দ্যাট উই ক্যান ব্রিং দ্য কোম্পানি টু দ্য আইপিও এন্ড গেট এ স্মুথ এক্সিট ফ্রম দ্য আইপিও। তো আইপিও তে নেওয়ার জন্য একটা কোম্পানিকে যত বড় করা প্রয়োজন, এই আমরা ওই ধরনের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনই চিন্তা করি। বিসাইড মাঝখানে যদি প্রফিটেবিলিটির কোনো ইস্যু থাকে আমরা সেটাও শেয়ার করি, সেটা তো আমাদের কোনো আপত্তি থাকে না। গ্রেট গ্রেট, মানে ইজ আ মানে বিগ সাপোর্ট, মানে একটা বিজনেসকে প্ল্যান করা যখন হয় যে ওই বিজনেসটাকে গ্রো করে এক আইপিও তে নেওয়ার পর্যন্ত স্টেজ পর্যন্ত আপনারা ড্রিম প্ল্যান করেন বা রোড ম্যাপ প্ল্যান করেন, তার মানে ইটস আ বিগ বিগ সাপোর্ট ডেফিনেটলি বড় ডেফিনেটলি। এখানে এজন্যই অ্যাকচুয়ালি আমাদের ভেঞ্চার ক্যাপিটাল বা প্রাইভেট ইকুইটিও এটার সাথে জড়িত। ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি বোথ ইজ এ স্মার্ট মানি, বাট কারণ আমরা যে শুধুমাত্র অর্গানাইজেশনের গ্রোথ বা একটা অর্গানাইজেশন একটা ছোট একটা আইডিয়াকে একটা বড় অর্গানাইজেশনে নিয়ে যাওয়ার চিন্তা করি তা না, আমরা ওই বিজনেসটাকে কন্টিনিউয়াস সাপোর্ট, প্রতিটা স্টেজে গ্রোথের যে সাপোর্ট গুলা লাগে সেই সাপোর্ট, ইভেন একটা কোম্পানিকে আইপিও তে নিয়ে গিয়ে পাবলিক মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের সাপোর্ট প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি। এখন আমাদের কিন্তু এখানে আরেকটা ইনহেরেন্ট বেনিফিট আছে, যেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি। মানে ভেঞ্চার ক্যাপিটাল যেটা আপনি শুরুতেই বলে নিলেন যে টেকনোলজি বিজনেস যারা করে তারা শুধুমাত্র যে চাকরি করবে বা টেকনোলজি থেকে যারা পড়ালেখা করে পাশ করবে তারা শুধুমাত্র চাকরি করবে, জিনিসটা এমন হওয়া উচিত না। ইভেন যখন তারা একটা বিজনেস ওই স্টেজে চলে যাবে, একটা অর্গানাইজেশনের মাধ্যমে একটা হিউজ এমপ্লয়াবিলিটি ক্রিয়েট হয়। আমরা যদি পাঠাওয়ের কথা চিন্তা করি, হয়তো পাঠাওতে কোর এমপ্লয়ি হিসেবে আই ডোন্ট নো 300-400 লোক থাকতে পারে, বাট পাঠাওয়ের মাধ্যমে যারা রাইডার এবং যারা ড্রাইভার আছেন তাদের কিন্তু মোর দেন 10,000 to 15,000, ইট মে বি 20,000 লোক কিন্তু তাদের এমপ্লয়াবিলিটি ক্রিয়েট করেছে। তো এইখানে হচ্ছে একটা ভেঞ্চার ক্যাপিটালের ডিফারেন্স, যে ভেঞ্চার ক্যাপিটাল আমি বারবার পাঠাওয়ের এক্সাম্পলটা নিচ্ছি, কারণ বাংলাদেশে যে যতগুলো স্টার্ট আপ বা যারা টেকনোলজি নিয়ে কাজ করেছে তাদের মধ্যে যতগুলো এক্সাম্পল আছে, বিকাশ, পাঠাও, বিডি জবস, চালডাল, তো এর মধ্যে এই এক্সাম্পল গুলাই কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ঘুরে ফিরে আসে, যে তারাও কিন্তু এই স্টেজ গুলা পার হয়ে এসেছে, তাদেরকেও কোনো না কোনো ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্ট করেছে বলে তারা এই স্টেজ গুলাতে পৌঁছতে পেরেছে। এবং এবং আমাদের এই ক্ষেত্রে খুবই আশাব্যঞ্জক কথা যে আমাদের ফরেন যারা ইনভেস্টর আছেন তারাও ইন্টারেস্টেড হয় যখন দেখে যে একটা টেকনোলজি বিজনেস কেউ দাঁড় করাতে যাচ্ছে। রাইট, তো এটা খুবই একটা আশার কথা। জাহিদ ভাই, অনেকগুলো প্রশ্নই আসছিল যেগুলো আমাদের আলোচনার মধ্যে হয়তো কভার করে গেছে, বাট তারপরে আমি আরো কিছু প্রশ্ন নিতে চাচ্ছি আমাদেরকে। আনিকা শর্মিলা কান্তা, আপনি কিছু প্রশ্ন করতে চাচ্ছেন? ইয়েস প্লিজ, উই আর ওয়েটিং টু হ্যাভিং ইউর কোয়েশ্চেন। একটা প্রশ্ন আপনার ছিল যে কাস্টমার গ্রো করার ক্ষেত্রে বা মার্কেট
রিসার্চ করার ক্ষেত্রে আপনারা কি কোনোভাবে একটু সাপোর্ট গাইড করেন কিনা, মানে তিনি এটাই জানতে চাচ্ছেন। ডেফিনেটলি ডেফিনেটলি এখানেও আবার এগেইন আমার এই পুরান কথাটাই চলে আসছে, যেহেতু আমরা আমরা ইনভেস্ট করি, একটা স্মার্ট মানি ইনভেস্ট করি, কিন্তু আমরা নিজেরা কিন্তু বিজনেস করি না। যেহেতু আমরা একটা স্মার্ট মানি ইনভেস্ট করি, তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু নিয়ে ডিল করতে হয়। লাইক আমি যখন ধরেন একটা রাইড শেয়ারিং বিজনেসের কথা চিন্তা করবো, আই হ্যাভ টু লার্ন এ লট অফ থিংস অফ দ্য রাইড শেয়ারিং। কারণ আমি যখন ইনভেস্ট করবো, আমাকে চিন্তা করতে হবে আমি ওই বিজনেসের পার্টনার হয়ে যাব। তো আমাকে কিন্তু রাইড শেয়ারিং এর সমস্ত কিছু জানতে হবে। আমি যখন একটা ডেলিভারি বিজনেসে বা লজিস্টিক বিজনেসের কথা বলবো, আমাকে লজিস্টিক বিজনেসের সবকিছু জানতে হবে। নট নেসেসারিলি যে আমাকে বিজনেস করতে হবে, বাট আমাকে জানতে হবে। কারণ হচ্ছে আমি ওই বিজনেসটা না জানলে কিন্তু ওই বিজনেসে ইনভেস্ট করে ওই বিজনেসটার কোনো গ্রোথে পার্টিসিপেট করতে পারবো না। তো আমরা যেটা করি, যখনই কোনো এন্টারপ্রেনার বা যখনই কোনো উদ্যোক্তা আমাদের কাছে অ্যাপ্রোচ করে, আমরা কিন্তু ওই বিজনেস বা ওই সেক্টরটা নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা রিসার্চ বা একটা মার্কেট স্টাডি থাকে। এবং স্টাডি না থাকলেও আমরা সেটা ওই বিজনেসের জন্য, স্পেসিফিক ওই বিজনেসের জন্য আমরা মার্কেট স্টাডি, মার্কেট রিসার্চ করে ওই বিজনেসটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই রিসার্চের পার্টটুকু করি। এখানে ইন্টারেস্টিং আরেকটা থিং বলি, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র যেই বিজনেস গুলাতে ইনভেস্ট করব সেগুলাতেই আমরা সেই রিসার্চ সাপোর্টটা দিব তা না। আমাদের কাছে যে কোনো অর্গানাইজেশনই যখন আসে বা যে কোনো উদ্যোক্তাই যখন আসে, আমরা অ্যাজিউম করে নিই যে উই উইল বি পার্টনার অফ দ্যাম। তো আমরা তখনই তাদেরকে ওই সাপোর্টটা দিই। ইভেন আমরা যদি তাদেরকে ফান্ডিং নাও করি, আমরা সেক্ষেত্রেও তাদেরকে ওই ধরনের সাপোর্টটা দিয়ে থাকি। তো এইখানে এটা শুধু মার্কেট রিসার্চ না, মানে বেসিক্যালি আমাদের যত রকমের ওই যে নলেজ রিলেটেড সাপোর্ট দেওয়া পসিবল হয় আমাদের পক্ষ থেকে, আমরা সমস্তটাই দিয়ে থাকি। গ্রেট গ্রেট। জাহিদ ভাই, আমি আশা করি যে মিস কান্তা বা শর্মিলা কান্তা, আপনি আপনার উত্তর পেয়েছেন যে মার্কেট ডেভেলপ করার ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল সাপোর্ট এই অর্গানাইজেশন গুলো থেকে পাওয়া যায়। আমি জাস্ট একটু বলছিলাম যে একটা বিষয়, এখন জাস্ট একটু স্টার্টআপের ক্ষেত্রে ছোট কিছু গাইডলাইন্স আপনার কাছে নেবো। আমি আশা করি যে আমাদের অডিয়েন্স যারা আছে, যারা শুনছে বা পরবর্তী শুনবে, তাদের মনে কিছু প্রশ্ন এটা সাধারণত আমরা পেয়ে থাকি। সেগুলো হচ্ছে এরকম যে লাইক একটা বিষয় কিন্তু চলে আসে, ইনকিউবেটরের একটা বিষয় চলে আসে, বা মানে কি বলে এটা, কো স্পেস, কো ওয়ার্কিং স্পেস শেয়ারিং এর বিষয়। আপনারা কি শেয়ার করেন বা এরকম কোনো স্পেস কি তৈরি করা আছে কিনা? আচ্ছা, ডেফিনেটলি বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটালের একটা ইনকিউবেটর স্পেস আছে। এটা নট অনলি ইনকিউবেটর বাট অলসো ইটস এ কো অফিস স্পেস বলা যায়। আমরা যেটার মাধ্যমে যারা নতুন নতুন উদ্যোক্তা থাকে, তাদের অনেকেরই পসিবল হয় না যে একটা নতুন অফিস ভাড়া করে বা একটা নতুন অনেক বিজনেসের একটা হয়তো একটা গোডাউন লাগতে পারে, হয়তো একটা অফিস লাগতে পারে। তারপরে দেখা যায় একটা নতুন উদ্যোক্তা যে তার পক্ষে একটা অফিস নিয়ে ফুল ডেকোরেশন করে ইন্টারনেট কানেক্টিভিটি, ইলেকট্রিসিটি সবকিছু নিয়ে একটা অফিস রান করা পসিবল হয় না, যেটা ফিনান্সিয়াল অ্যাবিলিটির মধ্যে থাকে না। তো আমরা তখন যেটা করি, আমাদের একটা ইনকিউবেটর আছে এবং একটা কো শেয়ারিং কো অফিস স্পেস আছে, যেটার মাধ্যমে যেখানে আমরা নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা এখানে প্লেস করি এবং তাদেরকে খুবই নমিনাল একটা ফি এর মাধ্যমে তাদেরকে ইচ এন্ড এভরি সাপোর্টটুকু প্রোভাইড করি। এটা অফিস রিলেটেড সাপোর্ট হতে পারে, এটা লিগাল আর কোম্পানি রিলেটেড সাপোর্ট হতে পারে, এটা অ্যাকাউন্টিং রিলেটেড সাপোর্ট হতে পারে, ইভেন আমরা ফান্ডিং রিলেটেড সাপোর্টটাও আমরা প্রোভাইড করে থাকি। তো এটা বাই ডিফল্ট না, এটা আমাদের একটা কনসার্ন আছে ড্যাফোডিল বিজনেস ইনকিউবেটর, সেই ডিবিআই, সেটার মাধ্যমে আমরা করে থাকি। তো এটা যে কোনো ভেঞ্চার ক্যাপিটালের জন্য একটা প্লাস পয়েন্ট, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমাদের নিজেদেরই একটা ইনকিউবেটর স্পেস রয়েছে, ইনকিউবেটর আছে। তো যে কোনো এন্টারপ্রেনার চাইলে সেই ফ্যাসিলিটিসটুকু ইউজ করতে পারবে। এবং যেটা আমি এর আগেও বললাম যে যেই সাপোর্টটুকু আমরা একটা যাদেরকে আমরা ইনভেস্ট করি তাদেরকে দিই, আমাদের একটা ডিবিআর মেম্বার মানে ইনকিউবেটরের মেম্বারকে আমরা সেই ধরনের সাপোর্টটুকু দিয়ে থাকি এবং ইটস টোটালি ফ্রি অফ কস্ট। রাইট। জাস্ট একটু জানতে চাচ্ছিলাম যে যদি আপনাদের এখানে অ্যাপ্লিকেশনের প্রসেসটা একটু বলতেন, মানে লাইক যখন কোন স্টুডেন্ট বা অ্যালামনি যখন তাদের আইডিয়াস গুলো নিয়ে আসে, তখন আপনারা তাদেরকে অ্যাকসেপ্ট করেন বা কিভাবে তারা মানে আপনাদের সাথে যোগাযোগ করে, বা প্রসেসটা কি, অ্যাপ্লাই করার প্রসেসটা কি? আচ্ছা, যেহেতু আমি আগেই বলেছি আমাদের প্রসেসটা ওইরকম কোনো ফর্মাল প্রসেস না বা কোনো কনক্রিট প্রসেস না, আমরা খুবই ফ্রেন্ডলি এবং খুবই ওয়েলকাম
আমাদের অর্গানাইজেশন ইজ ওয়েলকাম ফর এভরিওয়ান। তো আমাদের এখানে প্রসেসটা হচ্ছে যখনই কেউ একটা ফান্ডিং রিলেটেড বা যে কোনো ধরনের, ইভেন নট অনলি ফান্ডিং, ফান্ডিং ছাড়াও যে আদার সাপোর্ট গুলো লাগে, সেই সাপোর্ট রিলেটেড কোনো কোয়ারিও যদি থাকে, তো আমাদের কাছে মোস্ট ওয়েলকাম। যে কোনো সময় আমাদের কাছে রিচ আউট করলে দে ক্যান রিচ আউট থ্রু আওয়ার ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের আমাদের মেইল আছে, আমাদের একটা ফর গেট ফান্ডের বা ইনভেস্টমেন্ট পাওয়ার একটা আলাদা ফর্মই আছে, অথবা আমাদের ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট নাম্বার আছে, অথবা আমার সরাসরি আমাদের অফিসে চলে আসলো, আমাদের ইনভেস্টমেন্ট টিম থেকে কেউ না কেউ তাদেরকে সেই সাপোর্টটা দিবে। তো আমাদের স্ক্রিনিং প্রসেসটা নর্মালি দুইটা লেভেলে হয়, একটা হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং, দেন ফাইনাল অ্যাপ্রুভাল। তো ইনিশিয়াল স্ক্রিনিংটা বেসিক্যালি আমরা আইডিয়াটা নিয়ে কথা বলি, সেই আইডিয়াটা নিয়ে একটা ইনিশিয়াল জাজমেন্ট হয়, যেটা থ্রু আমাদের ইনভেস্টমেন্ট টিমের মাধ্যমে হয়। তো ওইটা যদি অ্যাকচুয়ালি ইনভেস্টিবল স্টেজে থাকে, দেন আমরা ফার্দার স্টেজে কথা বলি। আর যদি ইনভেস্টেবল স্টেজে না থাকে, তখন আমরা তাদেরকে গাইডলাইন প্রোভাইড করি যে হ্যাঁ আপনারা এই কাজগুলো করেন, এই জিনিসগুলো রেডি করে দেন আপনারা আসলে দেন আমরা এটাকে গ্রোথ বা এক্সপানশনের দিকে ফান্ডিং রিলেটেড কথাবার্তা বলতে পারবো। থ্যাংক ইউ জয়েদ ভাই। রিয়েলি খুবই ইজি প্রসেস। মানে আপনারা যেহেতু মানে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কাজ করেন, স্টার্টআপ বর্তমানে একটা বড় সুযোগ, এবং উদ্যোক্তা তৈরি হওয়ার মাধ্যমে কিন্তু যে জাতীয় বেকার সমস্যা যদি বলা হয়, সেইগুলো কিন্তু সমাধানের মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উদ্যোক্তা উন্নয়ন। সেক্ষেত্রে থেকে আপনি যদি জাস্ট মানে যে বাংলাদেশের পার্সপেক্টিভে ভেঞ্চার ক্যাপিটালের অপরচুনিটিস বা স্টার্টআপের অপরচুনিটিস আপনি কিভাবে দেখেন, আপনারা দেখছেন কিভাবে? আমার একটা পার্সোনাল বিলিভ আছে, অ্যাকচুয়ালি পার্সোনাল বিলিফ একান্তই আমার পার্সোনাল, যে এখনকার সময় একটা কমন ওয়ার্ড শোনা যায় স্টার্টআপ, যে স্টার্টআপ স্টার্টআপ স্টার্টআপ। বাট আমার কাছে মনে হয় যে এন্টারপ্রেনারশিপ ইজ নট অ্যাবাউট অনলি অ্যাবাউট স্টার্টআপ, এন্টারপ্রেনারশিপ ইজ অ্যাবাউট বিজনেস। একটা স্টার্টআপের ডেফিনেশন বা স্টার্টআপ বলতে আমরা যেটা বুঝি, যে স্টার্টআপ, যেটা আমি শুরুতে বললাম, স্টার্টআপ বেসিক্যালি একটা প্রবলেম আইডেন্টিফাই করে, দেন ওই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা সলভ করে। বাট এন্টারপ্রেনারশিপ শুধু এইটুকের মধ্যে সীমাবদ্ধ না। এন্টারপ্রেনারশিপ কিন্তু ওই প্রবলেমটা সলভ করে কিভাবে বিজনেসে কনভার্ট করে নিয়ে আসবে, সেটাও চিন্তা করতে হবে একটা অ্যাজ এ গুড এন্টারপ্রেনার। সো বাংলাদেশে অনেক মানে এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কাজ হচ্ছে, স্টার্টআপ নিয়ে অনেক কাজ হচ্ছে। বাট দ্য রিয়েল চ্যালেঞ্জ ফর দ্য এন্টারপ্রেনার্স ইজ, মানে এখানে একটা হচ্ছে গাইডলাইনের একটা ব্যাপার থাকে, যে প্রপারলি গাইড, মানে অনেক যারা টেকনোলজিক্যালি সাউন্ড তারা হয়তো বিজনেস নলেজটা তাদের ওইভাবে থাকে না, যারা আবার বিজনেস নলেজটা ওইভাবে থাকে তাদের হয়তো টেকনোলজিক্যালি ওইভাবে তারা সাউন্ড না। তো সবগুলা জিনিসের কম্বিনেশন ক্রিয়েট করাটাও একটা গুড টিমের একটা লক্ষ্য। গুড টিম হতে হলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলা লাগে। তো আমাদের দেশে এখনো পর্যন্ত যেই বিজনেস গুলা ভায়াবল হয়েছে বা যেই বিজনেস গুলা সামনে এসেছে, আপনি যদি সবগুলো বিজনেসের এক্সাম্পল নিয়ে দেখি আমরা, তাদের মধ্যে কিন্তু এই আমরা যেই জিনিসগুলো একটু আগে বললাম, টিম কেমন, তারপরে টেকনোলজি কেমন, দেন মার্কেট রেডি কিনা, সবগুলো জিনিস উপস্থিত ছিল বলেই কিন্তু তারা এই সাকসেস পর্যন্ত চলে আসতে পেরেছে। তো যখনই কেউ কোনো এন্টারপ্রেনার এজ এ নিজেকে কোনো বিজনেস নিয়ে কাজ করতে যাবে, কোনো আইডিয়া নিয়ে কাজ করতে যাবে, তাদের এই জিনিসগুলা নিয়ে নিজেদেরকেই গাইড করা উচিত। তাদেরকে তারাও উচিত হচ্ছে এই জিনিসগুলা নিয়ে তাদের স্টাডি করে অ্যানালাইসিসের মাধ্যমে তাদের এই আইডিয়া নিয়ে কাজ করা। তো বাংলাদেশের সিনারিও যদি বলতে যাই, যেহেতু আপনি জেনে থাকবেন যে আমাদের দেশে এই ভেঞ্চার ক্যাপিটাল সেক্টরটা রিলেটিভলি নতুন হলো, কিন্তু আমাদের অনেকগুলা উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে, যেগুলা অ্যাকচুয়ালি এই আইটি এবং আইটিএস ইন্ডাস্ট্রির জন্য খুবই ফলপ্রসূ হবে, এবং এটা খুবই পজিটিভ। যেটা আমি একটু আগে বললাম যে ইভেন ফরেন ইনভেস্টররাও আমাদের দেশে ইনভেস্ট করছে, এবং তারা ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করে তারা কোম্পানিগুলোকে একটা ভালো স্টেজে নিয়ে যাচ্ছে। এটা যদি আমি একটা আরেকটা কারণ বের করি, কারণ তাদের কাছে কিন্তু তাদের কাছে ওই নলেজটা আছে, যারা তাদের ইন্ডাস্ট্রিতে তাদের দেশে এই জিনিসগুলা দেখে এসেছে, এবং সেই জিনিসগুলো আমাদের দেশেও কিন্তু অ্যাপ্লাই করার পসিবিলিটি এবং অ্যাপ্লাই করার অপরচুনিটি আছে। তো আমরা অনেক হোপফুল যে এই আমাদের ভেঞ্চার ক্যাপিটাল এবং স্টার্টআপের রিলেটেড যেই এডিশনাল সাপোর্ট গুলা এবং এডিশনাল গাইডলাইন গুলা যদি আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি, কারণ এখন যেটা হচ্ছে অনেকেই অনেক আইডিয়া নিয়ে কাজ করছে, এবং
আজকে থেকে 5 বছর আগের কথা যদি চিন্তা করি, অনেকে অনেক আইডিয়া নিয়ে কাজ করতো, বাট এটাকে কিভাবে কমার্শিয়ালি ভায়াবল করতো তা নিয়ে তারা ভাবতে পারতো না। কিন্তু এখন কিন্তু থিংস আর গেটিং চেঞ্জ। তারা কিন্তু আইডিয়া নিয়ে যখন কাজ করছে তখন কমার্শিয়ালি ভায়াবিলিটি নিয়েও কাজ করছে। সো আমাদের জন্য পজিটিভ দিক এটাই। এবং আহ, আমি ওভারঅল, যেহেতু বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট একটা এগেইন একটা স্ট্রং টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট, এবং এখান থেকে যারা গ্রাজুয়েট হচ্ছে তাদেরও সেই টেকনোলজিক্যাল স্ট্রং ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি যে এই জিনিসগুলোকে কাজে লাগানো। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি, এখন আমাদের গাইডলাইন রেডি, এখন আমাদের সাপোর্ট রেডি। সো নাও ইটস টাইম টু মুভ অন অ্যাকচুয়ালি। সো যাদের কাছে এই টেকনোলজি এবং এই বিজনেস নলেজ বা এই বিজনেস আইডিয়া গুলো আছে, তারা এটা নিয়ে মুভ ফরওয়ার্ড করলেই আমাদের জন্য, আমাদের যেহেতু এখন সবকিছু রেডি আছে, আমরা আশা করি বিং পার্ট অফ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল এবং বিং এ পার্ট অফ ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম, আমরা সেই ধরনের সাপোর্ট এবং সার্ভিস গুলা দিয়ে যে কোনো অন্টারপ্রেনারের সাথে একটা লং রানে কাজ করতে পারবো, এবং প্রচুর পরিমাণে বিজনেস, বড় বড় বিজনেস দাঁড় করাতে পারবো, এবং সেই বিজনেস গুলোর মাধ্যমে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার মাধ্যমেও দেশের ইকোনমিতে আমরা একটা বড় অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। গ্রেট। মানে ওটাই আমি চিন্তা করছিলাম যে মানে আপনার কাছ থেকে জানার এই উদ্দেশ্যটা ছিল যে বর্তমানে ছেলেমেয়েরা যেটা চিন্তা করছে তাদের সাথে আসলে তারা কতটুকু সামঞ্জস্য পাচ্ছে বা সাপোর্ট আপনার কাছ থেকে পাচ্ছে, আপনারা আসলে কিভাবে দেখছেন বিষয়টাকে। তার মানে সহজ অর্থে বলা যায় যে বিষয়টা খুবই সহজ এবং সিম্পল। মানে আপনারা সবাই আসলে হাত বাড়িয়ে আছেন সহযোগিতার, সহযোগিতা নেওয়ার মতোই শক্তিটা শুধুমাত্র যোগান দিতে হবে। আর শুধুমাত্র দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলেই হবে না, সবার আগে জাস্ট বিজনেস মাইন্ডসেটটা সেট করতে হবে যে ইয়েস, আদৌ আমার যে বিজনেসটা, আমি যে ড্রিমটা দেখছি সেটাকে বা যে আইডিয়াটা দেখছি সেটাকে আসলে ব্যবসায় পরিণত করা যায় কিনা। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট একটি গতানুগতিক ধারার বাইরের একটি আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট, বিকজ আমরা শুধুমাত্র টেকনোলজিক্যাল এডুকেশন দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি শুধু চাকরির বাজারেই সৃষ্টি করার লক্ষ্যে কাজ করি না, আমরা কিন্তু কাজ করি হচ্ছে শিক্ষার্থীদেরকে তাদের এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট তৈরি করার জন্য। যার জন্য কিন্তু পুরো ডিপ্লোমা 4 বছর পড়াকালীন সময়ে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, ইভেন বিজনেস কম্পিটিশন, বিজনেস অ্যাক্টিভিটিস গুলোর মধ্যেও তারা কিন্তু তাদের স্টুডেন্টরা কিন্তু তাদেরকে রিডিফাইন করার সুযোগ পায়, যার সর্বশেষ পন্থাটা কিন্তু বা সর্বশেষ পরিণতিটা কিন্তু হয় হচ্ছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড। যেহেতু ড্যাফোডিল পলিটেকনিক ইজ ব্লেসড যে আমাদের ড্যাফোডিল পরিবার একটা বিশাল পরিবার, এখানে নিজেদেরই একটা ভেঞ্চার ক্যাপিটাল আছে এবং আমাদের কাছে ওই সাপোর্ট গুলো রেডি আছে, যেখানে আসলে আপনি আপনার আইডিয়াকে জাস্ট জেনারেট করার মতো গাইডেন্স আপনি পাচ্ছেন। আপনি আপনার বিজনেসকে স্টার্ট করার মতো যে সিড ফান্ড বা এঞ্জেল ইনভেস্টমেন্ট যেগুলোকে বলি, এই ইনভেস্টমেন্ট গুলো আপনার জন্য পাওয়ার সুযোগ আছে। ইভেন কো ওয়ার্কিং স্পেস যেটাকে বলা হয় বা ইনকিউবেটর নিজেদের ঘরের ভেতরে আছে। সো ইটস আ গ্রেট অপরচুনিটি, গ্রেট থিংস। শুধুমাত্র স্বপ্নটা দেখে ওই স্বপ্নটা ধরে রাখলেই চলবে না, ওটাকে বাস্তবায়নের জন্য যদি আপনি হাঁটতে চেষ্টা করেন দেখবেন আপনার হাত ধরে হাঁটার জন্য অনেকে একসাথে রেডি আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ ভাই আমাদের আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি খুব চমৎকার করে, খুব সুন্দর করে আপনি আসলে পুরো বিষয়গুলোকে কভার করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, বলেছেন। আমি বিশ্বাস করি যে আমাদের অডিয়েন্স যারা এখন দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তারা অবশ্যই উপকৃত হবে, এবং স্বপ্ন যাদের এখনো আছে, প্ল্যান করছেন, স্পেশালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আমি মনে করি যে এটা একটা বিশাল ক্ষেত্র, কারণ আপনারা কিন্তু নিজেরা কিন্তু টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন। আপনাদের ভেতরে যে টেকনিক্যাল নলেজ গুলো আছে সেটা কিন্তু একটা বড় হাতিয়ার, নিজেকে সবার থেকে একটু এগিয়ে রাখার। সেটাকে কখনো ফেলে দেওয়া যাবে না, সেটাকে জাস্ট বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ জাহিদ ভাই আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ববি ভাই, অ্যাকচুয়ালি ইটস মাই প্লেজার দ্যাট আপনি আমাকে ইনভাইট করেছেন। তো আমি আমার আসলে শেষ করার আগে আর কিছু বলার নেই। আমার যেগুলো বলার ছিল এগুলো আপনিই বলে দিয়েছেন যে ইয়েস, উই হ্যাভ এভরিথিং রেডি। আমাদের ফান্ডিং মেকানিজমের বা ফান্ডিং রিলেটেড যে কোনো ধরনের সাপোর্ট তো আমরা দিচ্ছি, এটা আমাদের কোর সার্ভিস, বাট এটার বাইরেও আমরা আদার রিলেটেড যে সাপোর্ট গুলো একটা বিজনেসের জন্য প্রয়োজন সেই ধরনের সাপোর্ট গুলো আমরা দিচ্ছি। We have incubator space, we have co-working space, we have the business forward and backward linkage, and we also have the
business insight or business research uh, so that we can provide a value-added service to the entrepreneurs who are willing to solve a problem and make their business viable in the market. সো আমি এগেইন আপনাকে ধন্যবাদ জানাবো এরকম একটা সেশন অর্গানাইজ করার জন্য, এবং হোপফুলি আমাদের যারা স্টুডেন্ট আছে এবং যারা এন্টারপ্রেনার আছে বিশেষ করে তাদেরকে আমি তাদের জন্য এই অপরচুনিটি গুলো যাতে তারা গ্র্যাব করতে পারে সেই জন্য আহ্বান জানাবো। এবং সর্বোপরি থ্যাঙ্কস পলিটেকনিক, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, and you all are welcome to the Bangladesh Venture Capital. থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের প্রতিনিয়ত ডিফারেন্ট অপরচুনিটিস নিয়ে আমরা আসলে আমাদের এই নিয়মিত লাইভ গুলো করি, প্রোগ্রাম গুলো করি, সো দ্যাট আমরা চাই যে আপনাদের কাছে এবং আপনাদের যে মনের জিজ্ঞাসাগুলো আছে সেগুলোর মাধ্যমে স্পেশালিস্ট কোনো সেকশন থেকে বা স্পেশালিস্ট কোনো অভিজ্ঞ দের সাথে বিভিন্ন ওয়েবিনার বা সেশনের মাধ্যমে ওই প্রশ্নগুলো বা ওই চিন্তাধারাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। ততক্ষণ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।